আপনারা জানেন 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস। সেই রক্তদাতা দিবস হিসাবে আমরা অগ্রিম দুদিন আগে কিন্তু এই দিবসটি উদযাপন করছি। আজ 12ই জুন শুক্রবার আমরা সকাল 6:30 থেকে আমরা এই আয়োজন শুরু করি। এখান থেকে আমরা সংসদ ভবন, মানিক অ্যাভিনিউ থেকে শুরু করে হাতির ঝিল হয়ে আমরা কিন্তু আবারও এখানে চলে আসি এবং আমরা একটা মেসেজ দিতে যাচ্ছি। বাংলাদেশে আমরা দেখি প্রতিনিয়ত মানুষের হাসপাতাল রক্ত লাগে, কিন্তু আমরা দেখি সবচেয়ে বেশি আমাদের যে তরুণ যারা রয়েছে তারা কিন্তু সবচেয়ে বেশি রক্তদান করে। ইতিমধ্যে আমরা লাইফ সাইকেল বিডি 2016 থেকে শুরু করে 2026 ইতিমধ্যে আমরা 35,000 ব্যাগ ইতিমধ্যে রক্ত দিয়েছি। আপনারা জানেন আমরা এখানে যে আজকের যে বিশেষ আয়োজনটি করেছি, আমরা এই মেসেজটি দিতে চাই যে এই সাইকেল র্যালির মাধ্যমে যাতে সারা বাংলাদেশের মানুষ রক্তদানকে ছোট করে না দেখে রক্তদানে উৎসাহিত হয়। আমরা যে সাধারণত দেখি যে আমি আমার সন্তানকে বলবো এক কথায় যে আমার সন্তান যাতে রক্ত না দেয়, কিন্তু আমি আরেক সন্তানের রক্ত নিতে চাই। আমার পরিবারে যখন রক্তের দরকার তখন আমি আরেক সন্তানের রক্ত দেয়, নিজের সন্তানের রক্ত কিন্তু দিতে চাই না, কিন্তু আমার নিজের সন্তান আরেক জায়গায় রক্ত দিতে গেলে আমি আবার বারণ করি। এই বিষয়টাকে আমাদের দেশে কোথায় থেকে যাবে কিনা আমরা চাই যে এটা পরিবর্তন হোক। যত তরুণ আছে সকল তরুণ যাতে ঐক্যবদ্ধ হয় এবং সকলে যাতে এই রক্তদান দিবস উপলক্ষেই শুধু নয়, প্রতিনিয়ত যাতে তারা নিয়মিত রক্তদান করে এবং নিয়মিত রক্তদান করলে কিন্তু সকলের শরীর সুস্থ থাকে। কিছু টিপস রয়েছে, যেরকম আপনি প্রতি 4 মাস পর যখন আপনি রক্তদান করবেন তখন সাধারণত আপনি দেখবেন যে আপনার ব্লাড টেস্ট করা হচ্ছে। এই ব্লাড টেস্ট করার ভিতরে আপনার যে কোনো রোগ থাকে সেটাকে আপনি ধরতে পারছেন, এটা কিন্তু আপনার পজিটিভ। এবং আপনার দেহের যে নষ্ট হয় যে রক্ত কণিকাগুলি আছে, সেই কণিকাগুলি এক জায়গায় থেকে আপনার শরীরের রোগ বাঁধার সিস্টেমটা সেটাকে কিন্তু নষ্ট করে দেয় এই রক্তদান কর্মসূচি। আসলে এটা অন্যরকম একটা অনুভূতি। আমরা সকলের সাথে একসাথে, আমরা কিন্তু এখানে কেউ সিনিয়র জুনিয়র এটা কিন্তু আমরা দেখছি না, আমরা দেখছি সকল পেশা মানুষ এবং সকল শ্রেণীর মানুষ কিন্তু আমরা একত্রিত হয়েছি সাইকেল র্যালিতে। আসলে বর্তমান যুব সমাজের সাইকেলটা খুবই আকর্ষণীয় একটা ব্যাপার। সাইকেল খুবই ইন্টারেস্টিং একটা রাইড হয়, তাছাড়া সাইকেলে খুবই ফ্রি থাকা যায়। সাইকেল খুবই আকর্ষণীয় বিধায় সাইকেলে আমরা র্যালি করছি, এটা খুবই ইন্টারেস্টিং বিষয় আর কি। আলহামদুলিল্লাহ আমি আগে থেকে রক্ত দেই, তো চিন্তা করলাম যে যেহেতু রক্ত দেই তারাও যেহেতু লাইফ সাইকেল বিডি থেকে একটা এরকম আয়োজন করছে, তো চিন্তা করলাম এর জন্য যাই। আমার কাছে খুবই ভালো লাগছে। আমরা হাতির ঝিল হয়ে ফার্মগেট হয়ে ঘুরছি, আমাদের রাজধানী স্কুল থেকে শুরু করে আবার রাজধানী স্কুলের সামনে এসে আমরা শেষ করছি। আসলে বার্তা একটাই, সেটা হচ্ছে সবাই রক্তদানে এগিয়ে আসুক। আমি দেখছি যে এরকম হয়েছে যে বিভিন্ন হসপিটালে রক্ত লাগে, তো এমন ডোনারের কাছ থেকে রক্ত নেয় যেটা খুবই ক্রিটিক্যাল থাকে। তো আমরা আশা করি আমাদের যুব সমাজ একটা মেসেজ পাইলো, পাশাপাশি বাংলাদেশের মানুষজন একটা মেসেজ পাইলো যে রক্তদানে আগ্রহী হওয়া ভালো। রক্তদান খুবই ভালো, এটা একটা ইবাদত পর্যায়ে পড়ে। তাছাড়া 4 মাস পর রক্ত দিলে শরীরের জন্য এটা খুব ভালো। আমরা বুঝতে পারি আমাদের শরীর কোন কন্ডিশনে আছে। আশা করি সবাই এর প্রতি খুব উৎসাহিত হবে। এই দিবস উপলক্ষে আমাদের ঢাকা মহানগর উত্তরের বাংলাদেশ জামায়াত ইসলামীর যে আমির আমাদের সেলিম উদ্দিন ভাই এবং তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তিনি এই বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে তার স্পন্সরে লাইফ সাইকেল বিডির পক্ষ থেকে আয়োজনে এই সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। আমাদের স্লোগান হচ্ছে 1 ব্যাগ রক্ত জীবনের নতুন আশা। এই স্লোগান সামনে রেখে লাইফ সাইকেল বিডি আজকের এই সাইকেল র্যালিটা আয়োজন করেছে। আমি এসেছি জাস্ট এখানে সবাই আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদাররা এখানে এসেছে এই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেছে, তাদের মাধ্যমে আমার এটা সম্পর্কে জানা এবং তার মাধ্যমে এসেছে। আমি মূলত একজন সাইকেলিস্ট। আমি দেখেছি অনেকে রক্তের জন্য সমস্যা হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক জায়গায় দেখেছি। এই জন্য মনে করলাম যে এরকম একটা র্যালি আসলে আয়োজন করা খুব দরকার এবং এখানে জয়েন করা খুব গুরুত্বপূর্ণ আসলে। কারণ এরকম আমরা যদি রক্ত এখানে না আসি তাহলে তো আরো কেউ আগে আসবে না। তখন এই প্রয়োজনীয়তা মনে করে যে না যাওয়া উচিত এখানে, এই জন্যই এসেছি।